প্রিয় বন্ধুরা, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ থেকে আগামী 2টি এপিসোড ধরে আপনাদের সামনে তুলে ধরব পাইনের জঙ্গলে ঘেরা দার্জিলিংয়ের একটি অফবিট পাহাড়ি গ্রাম চাটাইধুরার গল্প। আজ তার প্রথম এপিসোড শুরু করছি। আমাদের চাটাইধুরার অভিযান শুরু হয়েছিল খোপিদারা গ্রাম থেকে। তাই আমাদেরকে খোপিদারা থেকে চাটাইধুরা যাবার জন্য আগে সুখিয়াপোকরিতে আসতে হয়েছিল। খোপিদারা ভ্রমণের গল্প আমাদের চ্যানেলে আছে। এই ভিডিওর শেষে তার লিংক দেওয়া আছে, আগ্রহীরা সেই ভিডিও দেখতে পারেন। শিলিগুড়ির থেকে শেয়ার গাড়িতে চাটাইধুরা আসতে হলে শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং মোড় থেকে সুখিয়াপোকরির শেয়ার গাড়ি ধরতে হবে এবং তারপর সুখিয়াপোকরির থেকে চাটাইধুরা যাবার শেয়ার গাড়ি পাওয়া যায়। শিলিগুড়ির থেকে সুখিয়াপোকরির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। শেয়ার গাড়িতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 45 মিনিট এবং শেয়ার গাড়ির ভাড়া নেয় 250 টাকা প্রতিজন। আমরা মিরিক রোড ধরে সুখিয়ার পথে এগোচ্ছি। এই রুট ছাড়াও অন্য রুটে রোহিণী রোড ধরে শেয়ার গাড়িতে চাটাইধুরা যাওয়া যায়। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে ঘুমে নেমে সেখান থেকে সুখিয়াপোকরির শেয়ার গাড়ি ধরে নামতে হয় চাটাইধুরা শিব মন্দির। এছাড়াও রিজার্ভড গাড়িতে সরাসরি চাটাইধুরা যেতে চাইলে সেক্ষেত্রে শিলিগুড়ির থেকে চাটাইধুরার রিজার্ভড গাড়ির ভাড়া বড় গাড়ির ক্ষেত্রে পড়তে পারে প্রায় 3500 টাকা এবং ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়তে পারে প্রায় 3000 টাকা। শিলিগুড়ি থেকে চাটাইধুরার দূরত্ব প্রায় 75 কিলোমিটার এবং রিজার্ভড গাড়িতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিট। তবে এই দুটি রুটের মধ্যে সৌন্দর্যের দিক থেকে এই মিরিকের রাস্তাটি সবচেয়ে সুন্দর। গোপালধারা টি এস্টেট, টিংলিং টি এস্টেট, সৌরেনী টি এস্টেট কিংবা ওকাইতি টি এস্টেট সহ আরও অসংখ্য চা বাগানের অবস্থান এই পথে। বর্ষাকালে চা বাগানের সৌন্দর্য সবচেয়ে মনোরম হয়ে ওঠে। এ পথে পাহাড়ের প্রতিটা পদক্ষেপে যেন দক্ষ শিল্পীর নৈপুণ্যতার ছাপ পাওয়া যায়। শেয়ার গাড়িতে প্রায় 2 ঘন্টা 45 মিনিট জার্নি করে পৌঁছানো যায় সুখিয়াপোকরিতে। এই সুখিয়াপোকরি থেকেই চাটাইধুরার শেয়ার গাড়ি পাওয়া যায়। সুখিয়াপোকরি থেকে চাটাইধুরার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। চাটাইধুরা শিব মন্দির স্টপেজে নেমে এই রাস্তা ধরে এগোতে থাকলাম হোমস্টের দিকে। হোমস্টের প্রবেশ পথ খুব সুন্দর করে সাজানো। হোমস্টেতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে সামনেই এই বড় ঘরটি অবস্থিত। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং ঘর সাজানোর ক্ষেত্রে সুন্দর রুচিবোধের পরিচয় পাওয়া যায়। বড় সাইজের ঘর হওয়ার কারণে এই ঘরে বেশ কয়েকজন গেস্ট অনায়াসে থাকতে পারেন। ঘরে পর্যাপ্ত সংখ্যক লেপ কম্বল ও বালিশের ব্যবস্থা রয়েছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চাটাইধুরার পাইন ফরেস্টের সুন্দর ভিউ পাওয়া যায়। এই ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে গিজার সহ সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে।
অবশ্য হোমস্টের অন্য আর একদিকে সিঁড়ি দিয়ে একটু উঠেই ছিল আমাদের রুমের সামনে লম্বা বারান্দা, এই বারান্দার থেকে আশপাশের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই বারান্দার একপাশে আমাদের রুম। একটু ছোট হলেও রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের সাথেই অ্যাটাচড রয়েছে আরও একটি রুম ও একটি ওয়াশরুম। এই অ্যাটাচড রুমটিও বেশ ভালো, শোয়ার জন্য বেড এবং বসার জন্য সোফা রয়েছে। এই রুমের সাথে থাকা ওয়াশরুমটিও বেশ পরিষ্কার এবং গিজারের ব্যবস্থাও রয়েছে। হোমস্টে ওনার বেশ শৌখিন মানুষ। ওনার উদ্যোগে হোমস্টেতে গড়ে উঠেছে একটি ছোট্ট মিউজিয়াম। মূলত ফেলে দেওয়া অব্যবহৃত সামগ্রী দিয়েই মিউজিয়ামটি তৈরি হয়েছে। একই রকমভাবে একটি সানবাথ পয়েন্টও তৈরি করা হয়েছে। হোমস্টেতে আসার পর প্রথম মিলের ঠিক পূর্বে অতিথিদের দেওয়া হয় বিশেষ নন অ্যালকোহলিক পানীয়। এটা এই হোমস্টের একটি বিশেষত্ব। হোমস্টের খাওয়া দাওয়া একদম সহজ সরল। সমস্ত বয়সের মানুষের কথা ভেবেই এই সহজ সরল আয়োজন। অতিথিরা চাইলে ভাতের বদলে রুটিও খেতে পারেন, তবে ভাত না রুটি সেটা সকালেই জানিয়ে দিতে হয়। এখানের সমস্ত খাবারই বেশ সুস্বাদু এবং রুচিশীল। সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্সের সাথে গরম ধোঁয়া ওঠা চায়ের যুগলবন্দি মনকে ভরিয়ে দেবার মতো। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে এই বারান্দায় অনেকটা সময় কাটানো যায়। হোমস্টের পাশেই রয়েছে পাইনের ঘন জঙ্গল। গ্রামে চলাচলের পথে আরও একটি হোমস্টের বোর্ড দেখলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকছে এখানকার মূল আকর্ষণ, টিকিট কেটে চাটাইধুরার পাইন ফরেস্টে হাইকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং সাথে থাকছে অন্যান্য সাইট সিইং স্পটগুলির গল্প।